প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে হয়তো খুশি হবেন যে এসপি বাবুল আক্তার জামিন পেয়েছেন। তো এই জামিন হওয়ার পরে অল্প অল্প কিছুদিনের মধ্যে তিনি হয়তো বা বের হবেন আর কি জামিনে। তো আমরা অনেক নাটকীয় বিষয় ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে বাবুল আক্তারের যে মামলা, তার স্ত্রী হত্যার যে মামলা, সে মামলার বিভিন্ন সময় আমরা নাটকীয় অবস্থা আমরা দেখেছি। সেখানে বনজ থেকে শুরু করে বিশেষ করে রয়ের যারা এজেন্ট সেখানে কাজ করতেন, তারা কিভাবে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারকে তারা ফাঁসিয়ে তার স্ত্রীকে হত্যা করে তার পরিবারকে ধ্বংস করে কিভাবে একটি হচ্ছে যে পরিবারকে ধ্বংসের মাধ্যমে কয়েকটি জীবন তারা ধ্বংস করার চেষ্টা করেছেন, সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। এবং আমরা একটি খবর পেলাম যে বাবুল আক্তার জামিন পেয়েছেন এবং তিনি অল্প কিছুদিনের মধ্যেই ছাড়া পাবেন এবং তিনি বাহির হবেন আর কি। তো আমরা চাই যে এই বাবুল আক্তারকে তার উপযুক্ত সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দিয়ে তাকে পুনরায় পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হোক, এবং এরকম একজন দেশপ্রেমিক চৌকস পুলিশ অফিসারকে জাতির বর্তমান সময়ে একান্তই প্রয়োজন। কারণ তিনি যেভাবে সাহসিকতার সাথে কাজ করতেন, অন্য কোনো পুলিশ অফিসার সেভাবে মানে কাজ করলেও হয়তো সেটা জনগণ জানে না। কিন্তু বাবুল আক্তার বিগত সময়ে যে কাজগুলো করেছেন সেগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো দেখেছি। সেজন্য আমরা চাই যে বাবুল আক্তার দ্রুত বের হয়ে আসুক এবং তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক। বাবুল আক্তার মূলত আপোষ না করার কারণেই, রয়ের সাথে বা বনজ কুমারের সাথে আপোষ না করার কারণেই তাকে মূলত এরকম একটি দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে যে, কারণ বাবুল আক্তার যদি আপোষ করতেন তাহলে তার স্ত্রী হত্যা হতো না, তাহলে তাকে এরকম একটা পর্যায়ে আসতে হতো না। কিন্তু তিনি যে মাফিয়াদের সাথে লড়তে গেছিলেন সেখানে যদি তিনি আপোষ করতেন তাহলে হয়তো তিনি অনেক অর্থবিত্তের মালিক হতে পারতেন এবং তাকে হয়তো এত হ্যাসেল, এত ভোগান্তি পোহাতে হতো না। তো আমরা চাই বাবুল আক্তার ফিরে আসুন বাংলাদেশের মাটিতে, তাকে আবার হচ্ছে যে প্রাপ্য সম্মান তাকে ফিরিয়ে দেওয়া হোক এবং পুলিশ বাহিনীতে তাকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ।